বৈচিত্র্যের দেশ ভারত, যেখানে ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, তবুও একটাই পরিচয়, আমরা সবাই ভারতীয়। আমাদের সংবিধানের প্রথমে আছে ভারত সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ। এই দেশ একটি গণতন্ত্র, যেখানে মানুষের কণ্ঠই সবচেয়ে বড় শক্তি, আর সেই কণ্ঠ প্রকাশ পায় একটি ভোটে। আমি মনে করি আমি একজন ভারতের নাগরিক হিসাবে আমার ভোট দেওয়াটা আমার উচিত। আমার নিজ দায়িত্বে আমি যাতে সরকার নির্বাচন করতে পারি, আমাদের ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হবে। একটি প্রার্থীর মধ্যে এই গুণগুলো থাকা আবশ্যক যে প্রত্যেকটা গ্রামে গ্রামে পঞ্চায়েতে বা আপনার হচ্ছে পৌরসভায় গিয়ে খোঁজ নেওয়া, কোথায় কি সুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে, এবং সেই সুবিধা অসুবিধাগুলো সলভ করা। পরিবারের সবাই যখন ভোট দিতে যেত তখন একটা আনন্দ অনুভূতি হতো। তখন মনে হতো আমিও ভোট দিতে যাব, কিন্তু বয়সের জন্য, বয়স কম হওয়ার জন্য আমি ভোট দিতে পারতাম না। কিন্তু এখন যখন আমার 18+ হয়ে গেছে, তখন প্রথম যখন আমি এখন ভোটার হচ্ছি, আমার মনের মধ্যে যে আনন্দটা অনুভূতি হচ্ছে সেটা খুবই অন্যরকম। এখন আমি একটা দেশের নাগরিক হিসাবে ভোট দিতে পারবো, এটা ভেবেই আমি খুবই আনন্দিত। একটা দেশের নাগরিক হিসাবে একটা দায়িত্ব বেড়ে গেছে। স্বাধীনতার পর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে ভারত নিজের পথ চলা শুরু করে, আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের দেয় একটি অধিকার, নিজের সরকার নিজেরাই বেছে নেওয়ার অধিকার। এই ভাবনা থেকেই শুরু হয় ভারতের গণতন্ত্রের যাত্রা। 1951 থেকে 52 সালে ভারত আয়োজন করে তার প্রথম সাধারণ নির্বাচন, বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ নির্বাচন। এই নির্বাচন পরিচালনা করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কোটি কোটি মানুষ প্রথমবার হাতে নেয় তাদের শক্তি, একটি ভোট। দেশটা কিভাবে চলবে, আমাদের দেশটা সঠিকভাবে চলবে কিনা তার জন্য একজন নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের ভোটটা, এক একজনের ভোট, সেটা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে সঠিক মানুষ নির্বাচন হবে কি হবে না। কিন্তু কেন শুরু হয়েছিল এই ভোট ব্যবস্থা? কারণ একটি দেশ তখনই সত্যিকারে স্বাধীন হয় যখন তার মানুষ নিজের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করতে পারে। ভোট আমাদের দেয় সেই অধিকার, কাকে আমরা দায়িত্ব দেব দেশের জন্য। ভোট শুধু একটি অধিকার নয়, এটি আমাদের কণ্ঠস্বর। আমরা শিক্ষিত হয়ে বেকার বসে আছি। আমি যেমন দোকান চালাচ্ছি, আমার মতো বহু বেকার ছেলেপিলে আছে, কেউ ভাটায় কাজ করছে, কেউ মাঠে কাজ করছে, কেউ রাজমিস্ত্রি কাজ করছে। বর্তমানে সেইভাবে কর্মসংস্থান নেই। যদি আমাদের ছেলে আছে, ধরে নিই যুব সমাজে 1000 ছেলেপিলে আছে, তো তার মধ্যে কর্মসংস্থান আছে 200 ছেলেপিলের চাকরি দেওয়ার মতো ক্যাপাসিটি আছে। তো যার জন্য আজকে আমি দোকান খুলে বসে আছি এইচএস কমপ্লিট করে। আজকে এই যুব সমাজের আমরা বেকার বলে আমাদের বাড়িতে পাড়া প্রতিবেশীর কাছে যে কী ধরনের কথা শুনতে হয়। যেমন আমি যদি দীর্ঘদিন একটা বয়স পেরিয়ে যাওয়ার পরে, তো বাড়িতে তো আর বাবা মা তো বসিয়ে খাওয়াতে পারে না, দিন শেষে ঠিক টাকা পয়সা চাই, দিতে যখন পারি না তখন ঝগড়া ঝামেলা, এগুলো আমাদের সব যুব সমাজকে ফেস করতে হয়। কোথাও যদি কারোর বিয়ের বয়স হয়ে যায়, তো মেয়ে দেখতে গেলে মেয়ে পাওয়া যায় না, ছেলে বেকার। আর আমাদের এলাকার উন্নতি ঘটুক এবং স্বচ্ছতা বজায় থাকুক, এবং আমাদের সরকারের কাছ থেকে চাই যে সরকার আমাদের রাস্তাঘাটের উন্নয়ন করুক।
শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন করুক এবং স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে সেটাও আগের থেকে যেন উন্নতি হয় এবং সব কিছুই যেন স্বচ্ছভাবে চলে, সঠিকভাবে চলে। মেয়েদের সেফটিটা একটু গুরুত্ব দেওয়া উচিত, এটাই আমরা সরকারের কাছে আশা করি। একজন প্রথম ভোটার হিসাবে আমার ইচ্ছা আছে যে আমি এমন কোনো সরকার গড়ব যে যার যার হাত ধরে আমার বাড়ির আশেপাশে বা গ্রামের আশেপাশে যে সমস্ত সুবিধা অসুবিধাগুলো আছে জানালে যেন আমরা সেখান থেকে উপকৃত হই। এবং আরও চাইবো যে এমন কোনো সরকার আসুক যার হাত ধরে আমরা কোনো ভালো কাজ করতে পারি এবং কোনো কাজ নিয়ে আসুক। তো আমি সরকারকে চাইবো যাতে আমাদের কর্মসংস্থানটা বাড়ায়, যাতে শিক্ষিত ছেলেরা বেকার বসে না থাকতে হয়, যার জন্য আমরা একটু কাজ বাজ করতে পারি। এমন সরকার আশা করছি যে সে যেন আমাদের কথাগুলো শোনে এবং আমাদের সাথে কোঅপারেট করে সেই সুবিধা অসুবিধাগুলো যেন সলভ করে দেয়। আপনার একটি ভোট গড়তে পারে একটি সরকার, পরিবর্তন করতে পারে একটি সমাজ, নির্ধারণ করতে পারে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আপনি ভোট না দিলে আপনার হয়ে সিদ্ধান্ত নেয় অন্য কেউ। আমি সবাইকেই বলবো, আমি যেমন সঠিকভাবে চিন্তা ভাবনা করে যেমন ভোট দেব, তেমন নির্বাচনে যিনি দাঁড়াবেন তিনি সঠিক কিনা, আমার মতন আরও অনেকেই থাকবে, তারাও যেন সঠিকভাবে সঠিক জায়গায় ভোটটা যেন দেয়, যেখানে আমাদের উন্নতি হবে এবং সব কিছু সঠিকভাবে যেন চলে। এই গণতন্ত্রে আপনি শুধু একজন নাগরিক নন, আপনি একজন সিদ্ধান্ত গ্রহণকারী। তাই মনে রাখুন, ভোট দেওয়া মানে শুধু একটি বোতাম চাপা নয়, এটি আপনার অধিকার, আপনার দায়িত্ব এবং আপনার ভবিষ্যৎ।